এই দুনিয়ায় জিবরিল আমিন পৃথিবীতে আসতে 3 বার কষ্ট, 4 বার কষ্ট হয়েছে। জিবরাইল, যে জিবরাইলকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আল্লাহ জান্নাত তৈরি করলেন। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি নাকি জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি বানিয়েছি তো জান্নাত। আল্লাহ আমি আপনার জান্নাতটা দেখে আসি, কত বড়, কেমন হয়েছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার জান্নাত দেখার আগে জান্নাতে আমি একটা মাঠ বানাইছি, যেই মাঠের নাম মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাদাইনা মসজিদ, আমি একটা মাঠ বানিয়েছি, তুমি দেখে আসো এই মাঠটা কেমন এবং কত বড়। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি আমাকে 600 নূরের ডানা দিয়েছেন, পাখা। কয় শত? 600। আমি 600 নূরের পাখা দিয়া, ডানা দিয়া পৃথিবীর যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি পাখাগুলাকে এভাবে বড় করি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি নাগাল পাই। সুবহানাল্লাহ বলেন। আমি এত বিশাল, এই 600 নূরের ডানা দিয়ে যদি একবার আমি টান দেই, যে স্পিরিট হয়, এই স্পিরিটে আমি 1 সেকেন্ডে 1000 বছরের রাস্তা চলে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এত বিশাল পাওয়ারফুল, 600 নূরের ডানা, 1 সেকেন্ডে 1000 বছরের রাস্তা যায়। আর আপনি আমাকে একটা মাঠে যাইতে বলছেন, ওই মাঠে গিয়ে আমি কি করব? আল্লাহ বলেন, জিবরিল আমিন যাও না মাঠে, গিয়ে দেখো মাঠটা কেমন। জিবরিল আমিন এত শক্তিশালী, এই জিবরাইল পৃথিবীতে আসতে তার কষ্ট হয়েছে 4 বার। জিবরাইল বলছেন, আমি এই মাঠে গেলাম, মসজিদ নামক মাঠে গেলাম, মাঠে গিয়ে 600 নূরের ডানা দিয়ে একাধারে 70টা বৎসর আমি দৌড়ালাম। আমার তো ঘুম নাই, আমার তো টয়লেট নাই, রাত দিন 24 ঘন্টা মিলে 70টা বৎসর 600 নূরের ডানা দিয়ে এই মাঠে দৌড়ালাম, কিন্তু এই 70 বৎসরে এই মাঠের কুল কিনারা পাই নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো বিশাল মাঠ, আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতে এত বড় বড় মাঠ আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, এত শক্তি আমার থাকবার পরে পৃথিবীতে যাইতে আমার 4 বার কষ্ট হয়েছে। এর একবার আমরা বলে আলোচনা সংক্ষেপ করব। একবার 4 বার জিবরিল আমিন বলছেন পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে, এত শক্তি থাকবার পরে। এর একটা বার হলো তায়েফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফে গিয়েছিলেন, ওই দিন জিবরিল আমিন বলছেন পৃথিবীতে আমার যাইতে অনেক কষ্ট হয়েছে। আমি কয়েক মিনিট কথা বললে তো কষ্ট হবে না আপনাদের, কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, বুকে তো ব্যথা হচ্ছে প্রচন্ড। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই এখানে আছেন, অনেকেই আমার ভাই সহ এলাকায় যারা আছেন, সবার জন্য একে অপরের দোয়া করবেন, আমরা যেন বেশি দিন পর্যন্ত দ্বীনের কাজ করতে পারি। সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, কয়দিন জিবরাইল পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে? সবাই বলেন না? আমরা বলবো একদিন। ওই একদিন বলি আমরা আলোচনা সংক্ষেপ করব। 2 রাকাত নামাজের কথা বলবো। কয় রাকাত নামাজ? এই 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ পৃথিবীতে যদি অ্যাটম বোমা কেউ মারে, ক্ষেপণাস্ত্র যদি কেউ মারে, পারমাণবিক বোমাও যদি কেউ মারে, আর আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ বোমা আপনার উপরে মারলেও আপনি মরবেন না। আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমি বললে আপনারা বুঝবেন। আমার দুর্ভাগ্য, আপনাদেরকে আমি আজকে প্রত্যেক সময় যেভাবে কথা বলি সেভাবে বলতে পারতেছি না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী যখন তায়েফে পৌঁছে গেলেন, যেই বছরে আমার নবীর চাচা ইন্তেকাল করলেন, আল্লাহর
রাসূল চিন্তা করলেন দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করতে পারে, মানুষ আমাকে পিটাতে পারে, কিন্তু বাহিরে যাওয়ার পরে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর রাসূল চিন্তা করলেন আমার চাচা নাই। আবার চিন্তা করলেন ঘরের ভিতরে গেলে আমার স্ত্রী খাদিজাতুল কুবরা যত কষ্ট হোক না কেন আমার ঘরের ভিতরে যাওয়ার পরে যে স্ত্রী আমাকে সাপোর্ট দেয়, যে স্ত্রী আমার কষ্ট দূর করে দেয়, এই স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিনে আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই, আমার একটা ভাই নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আল্লাহর রাসূল চিন্তা করলেন এই মুহূর্তে আমাকে মক্কায় থাকবার চাইতে নানার বাড়ি যাওয়া ভালো। নানার বাড়ি চলে গেলে হয়তো মানুষ আমাকে ভালোবাসবে। আল্লাহর পয়গম্বর তায়েফের দিকে যাওয়া শুরু করলেন। বিশ্বনবী তায়েফে পৌঁছে গেলেন। তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আমার নবী বলতে লাগলেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আমার নবী কথাগুলো বলবার কারণে তায়েফের মানুষ আমার নবীকে আঘাত করতে লাগলো, আমার নবীকে কষ্ট দিতে লাগলো। শিকল দিয়া দড়ি দিয়ে বেঁধে আমার নবীকে তায়েফের উত্তপ্ত বালির উপরে টানা হিচড়া করে, পাথরের উপরে আমার নবীকে টানা হিচড়া করে, শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে। আমার নবী আর কোনো কথা বলেন নাই। নবীজি বলেছেন কালিমা পড়ো, শান্তিতে থাকতে পারবা, এক আল্লাহর উপর ঈমান আনো, আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও। এক কথা ছাড়া নবীজি আর কিছুই বলেন নাই। এই অপরাধে আমার নবীকে আঘাত করা হলো, কষ্ট দেওয়া হলো। নবীজি 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার নবীজিকে তো আঘাত করা হয়েছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছেন। নবীজির সঙ্গে ছিলেন হযরতে যায়েদ। নবীজি যখন অজ্ঞান হয়ে যেতেন তিনি কাছে থাকতেন। জ্ঞান ফিরলে আবার তায়েফের মানুষ আমার নবীকে আঘাত করতে, পিটাতো। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরে। যায়েদকে ডাক দিয়ে বললেন যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত পড়তেছে, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে ওই কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলাকে মুছে দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় দিয়ে রাসূল পাকের শরীর থেকে রক্তগুলাকে মুছতে লাগলেন। রাসূলের শরীর থেকে অজর ধারে রক্ত বের হতে লাগলো। আল্লাহর পয়গম্বর রক্তগুলাকে মুছতে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে হযরতে যায়েদ যখন রক্তগুলাকে মুছতে লাগলেন, নবীজি অজ্ঞান হয়ে যান। ফেরেশতারা হাজির হয়ে যায়। এক ফেরেশতা এসে বলছেন পয়গম্বর আরবি আপনি আমাকে বলুন, আমি তায়েফের 2 পাশের পাহাড়গুলোকে চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। কোন ফেরেশতা এসে বললেন পয়গম্বর আরবি আপনি আমাকে বলেন, আমি আসমান থেকে শিলা বৃষ্টি দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে দেই। কেউ এসে বলছেন পয়গম্বর আরবি আপনি আমাকে বলেন, আমি গোটা দুনিয়াটাকে উল্টাইয়া দেই, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আমার নবী বলতে লাগলেন ও ফেরেশতারা, এরা আমাকে চিনে নাই, আঘাত করেছে, গালি দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তোমরা যদি তাদেরকে ধ্বংস করে ফেলো, কার কাছে কালিমার দাওয়াত দিব, কারা দিন শিখবে? আমাকে আঘাত করেছে, গোটা তায়েফবাসীকে আমি বিশ্ব নবী ক্ষমা করে দিয়েছি। ওরা আমাকে চিনে নাই, আঘাত করেছে, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। আমার বিশ্বাস তাদের ঘর থেকে যে সন্তানেরা জন্ম নিবে, এই সন্তানেরাই একদিন এই জমিনে আল্লাহর দ্বীনকে তারা বিজয় করবার জন্য শরীরে রক্ত পর্যন্ত গলিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ফেরেশতারা, যে দিনের জন্য আমি কষ্ট করলাম, শরীর থেকে রক্ত ঝরে, আজ যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও, তোমরা যদি তাদেরকে হত্যা করো,
কার কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত আমি নিয়ে যাব, কার কাছে আমার রিসালাত নিয়ে যাব। ওদেরকে আঘাত করে লাভ নাই, আমি মাফ করে দিলাম। আমি এই জন্য মাফ করে দিতে চাই, আমার একটাই উদ্দেশ্য, দুনিয়ার মানুষ জাহান্নামী হোক না। আমি মাফ করে দিই তারা যেন এই মুহূর্তে মাফ করে দেওয়ার কারণে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত যায়েদ ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার শরীর মুবারক থেকে আমি রক্ত মুছে দেই। আমার কাছে আর কোনো কাপড় নাই, যেই কাপড়গুলা দিয়ে আপনার শরীর থেকে রক্তগুলাকে মুছে দিচ্ছি সবগুলা কাপড় ভিজে গিয়েছে। আমার নবীর শরীর থেকে তো রক্ত ঝরেছে, সবগুলা কাপড় ভিজে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও যায়েদ, তোমার পরনে যেই কাপড় আছে এই কাপড়গুলা দিয়া খুলে আমার শরীর থেকে রক্ত মুছে দাও। হযরত যায়েদ নিজের পরনের কাপড় খুলে রাসূল পাকের শরীর থেকে রক্ত মুছতে লাগলেন। এত বেশি রক্ত ঝরেছে, যায়েদ সব কাপড় দিয়ে রক্ত মুছলেন কিন্তু রক্ত বন্ধ হয় না। এবার আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া, দুই হাত দিয়া শরীরের মধ্যে রক্ত মালিশ করতে লাগলেন, রক্তগুলাকে শরীরের ভিতরে মালিশ করতে লাগলেন, শরীরে মালিশ করলেন। যায়েদ বলছেন, পয়গম্বরে আরবি, আপনি শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে যাচ্ছেন কেন? আমার নবী ডাক দিয়া বলছেন, যায়েদ রে, এই জন্য আমার শরীরে রক্তগুলাকে মালিশ করতেছি, মুছে দিচ্ছি। তায়েফের মানুষ আমাকে চিনে নাই, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। তায়েফের মানুষ আমাকে জানে নাই, বুঝে নাই, আমাকে আঘাত করেছে, নির্লজ্জের মতো আমাকে অজ্ঞান করেছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে যায়, তায়েফের মাটি আমার রক্তের লোড নিতে পারবে না, ভার নিতে পারবে না। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়ায় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার রক্তের লোড তায়েফের মাটি নিতে পারবে না। এই জন্য মাটিতে পড়ার আগে আগে তায়েফবাসী সহ গোটা বিশ্ববাসীকে বাঁচাইয়া রাখবার জন্য আমি বিশ্ব নবী এই রক্তগুলাকে আমার বডিতে মালিশ করে দেই। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নিজের বডিতে রক্তগুলাকে মালিশ করতেছেন। এমন সময়ে শরীরের রক্তগুলাকে যখন মালিশ করে দিচ্ছেন, রাসূল পাকের পায়ে একটা মোজা ছিল, চামড়ার মোজা। শরীরের এক ফুটা রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, কিন্তু পায়ের মধ্যে যে মোজা ছিল এই মোজার নিচ দিকে এক ফোঁটা রক্ত লটকে আছে, কখন জানি জমিনে পড়ে যায়। রাসূল এই রক্তের দিকে খেয়াল করলেন না, পায়ের নিচে এক ফোঁটা রক্ত জমে আছে, কখন জানি জমিনে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকাইয়া দেখলেন, যেই বন্ধুর জন্য আরশ কুরসি লৌহা কলম সাজাইলেন, সেই রাসূলকে তায়েফের মানুষ পিটাইলো, আঘাত করলো। নবীজি সবাইকে মাফ করে দিয়েছেন। রাসূল পাক যেই শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, এই শরীর থেকে তায়েফের মানুষ রক্ত ঝরায়। রাসূল পাকের পা মুবারক থেকে যখন রক্ত ঝরে যায় জমিনে, আল্লাহ তাকাইয়া দেখেন তার বন্ধুর পা থেকে জমিনে রক্ত পড়ে যায়। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, এই মুহূর্তে তুমি কোথায়? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা, আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে বসে আছি। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো, আমার নবী তায়েফের রক্তাক্ত হয়ে পড়ে আছে, পা মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, জিবরাইল দুনিয়ার কাউকে রাখবো না, আসমান জমিন রাখবো না, সবগুলাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেব।
আমি আল্লাহর বলতে চাই, আমার বন্ধুর পা থেকে যদি রক্ত পড়ে যায়, দুনিয়ায় কিছুই আমি রাখবো না, কিয়ামত কায়েম করে দেব। দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয়, রাসূলের পা মুবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাওয়ার আগে আগে তুমি সিদরাতুল মুনতাহা থেকে তায়েফে যাও। পা থেকে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার পরগুলা তার পায়ের নিচে বিছাইয়া দাও। এর মাধ্যমে আমি আল্লাহ গোটা দুনিয়াবাসীকে বাঁচাইয়া দিতে চাই। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি সিদরাতুল মুনতাহায় আর বিশ্ব নবী তায়েফে। সিদরাতুল মুনতাহা তো এক আসমান, দুই আসমান, তিন করে সপ্তম আসমান পার হইয়া মহাশূন্য পার হইয়া তারপরে সিদরাতুল মুনতাহা, হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা। আয় আল্লাহ তাআলা, আমি এখন আপনি বলছেন তায়েফে যাব, বলেন তো রক্ত কোথায়? আল্লাহ বলেন, জিবরাইল রে, রাসূলের পায়ের নিচে রক্তগুলো লটকে আছে, কখন জানি পড়ে যায়। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা কখন জানি পড়ে যায়, পড়তে তো এক সেকেন্ডও লাগবে না। আমি কোটি কোটি মাইল দূরে, এত দূর থেকে কখন যাব, কখন গিয়ে হেফাজত করব? আল্লাহ বলেন, জিবরাইল তোমাকে তো শক্তি দিয়েছি, তুমি পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য দৌড়াও। আর যদি শরীরে বিশ্ব নবীর পা থেকে রক্ত জমিয়ে পড়ে যায়, আমি আল্লাহ কিন্তু কাউকে রাখবো না। এই জিবরাইল বলেন, আমি 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম, টান দিয়ে আমি তায়েফে এসে দেখি রাসূলের পা থেকে রক্ত ছুটে গিয়েছে। রাসূলের পা মুবারক থেকে রক্তটা ছুটে গিয়েছে জমিনের কাছাকাছি। 1 সেকেন্ডের 1 কোটি ভাগ মাত্র বাকি আছে। জিবরিল আমিন বলেন, এত সময়ের ভিতরে তাড়াতাড়ি এসে আমি রক্তের নিচে আমার নূরের পর বিছায়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। রাসূলের শরীরে রক্ত মুবারক জমিনে পড়তে দেই নাই, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা দুনিয়াবাসীকে হেফাজত করেছেন। কোন সুবহানাল্লাহ। যেই নবী দ্বীনের জন্য এত কষ্ট করলেন, এত আঘাত প্রাপ্ত হয়েছেন, দ্বীনের জন্য এত মেহনত করলেন, এই দুনিয়ার জমিনে আজ আমরা নিজেকে আশিক রাসূল দাবি করি, ঠিক মতো সালাত আদায় করি না। আশিক রাসূল দাবি করি, ঠিক মতো আল্লাহর রাসূলের পথে চলতে পারি না। আমার নবীজি বলেছেন, এই রাসূল বলেছেন, গোলামের দল, দুনিয়ার জমিনে তোমরা যদি 2 রাকাত সালাত ঠিকমতো আদায় করতে পারো, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, এই 2 রাকাত সালাত সালাতুল হাজত যদি পড়তে পারো, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে বাঁচাবার জন্য রহমতের ফেরেশতা দিয়া সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। কাল সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম হাকিম লোকমান, যিনি কোনো পয়গম্বর ছিলেন না। তিনি একজন হাকিম। আল্লাহ তার কথাকে এত পছন্দ করেছেন। কালো মানুষ, বেটে মানুষ, খাটো মানুষ, গোলাম ছিলেন, ছাগল রাখালি করতেন, দ্বীনের পথে আসলেন, দ্বীন শিখলেন, দ্বীন মানলেন। আল্লাহ তাকে এত পছন্দ করেছেন, তার কথাগুলাকে আয়াত বানায়া কোরআনে নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা কালো মানুষ, কালো, যার কোন ডাইস নাই। আল্লাহ মনে হয় ডাইস ছাড়া বানিয়ে দিয়েছে, ইথিওপিয়ার মানুষের মতো, যাদের কোনো ডাইস নাই, নাকের সেন্টার ঠিক নাই, শরীর কালো, চোখ ছোট, ঠোঁট মোটা, এমন একজন লোক হাকিম লোকমান। ছাগলের রাখালি করতেন, শুধুমাত্র দ্বীন শিখলেন, আল্লাহকে চিনলেন। আল্লাহ তাকে এত সম্মান দিলেন, তার কথাকে আয়াত বানাইয়া কোরআনে কারিমে নাযিল করে।
করেছেন। সুবহানাল্লাহ আসতে বলেন না, জোরে পড়েন। তার নামে কোরআনে কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন। সুবহান। এজন্য আল্লাহর কাছে কে কালো, কে সুন্দর, কার টাকা আছে কার নাই, আল্লাহ এগুলো জানতে চায় না। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে সবথেকে বড় মুত্তাকি, আল্লাহর কাছে তার দাম সবথেকে বেশি। কোন সুবহান। মুত্তাকি কে? যে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক না? নামাজ পড়ে চুরি করে, হ্যাঁ, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে, বলেন না? নামাজ পড়ে গোয়া দলিল করে রাখে আরেকজনের জমি নিজের নামে, সে এগুলো চোর। 2 রাকাত নামাজ পড়বেন, লাইফ কামিয়াব আপনাদেরকে সেদিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, হাকিম লোকমান নিজের সন্তানকে ওসিয়ত করতেছেন, সন্তানেরা শোনো, আমি বাবা একদিন দুনিয়ার জমিনে থাকবো না, তোমাদের লাইফের পণ আর প্রতিজ্ঞা হবে সকল কাজে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, সব সময় আল্লাহর আনুগত্য প্রকাশ করবা, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া বিকল্প কোন পথে চলে শান্তি নাই। মায়ের খিদমত করবা, বাবার খিদমত করবা, মুরব্বীদেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। হাকিম লোকমান যখন দাওয়াত দিচ্ছেন, কথাগুলো বলতেছেন, হাকিম লোকমানের এক ছেলে দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি ওসিয়ত করতেছেন, যা কথাগুলো বলেছেন সব মানতে রাজি, একটা কথাও ছেড়ে দিব না, কিন্তু বাবা আমার মন চায় আমি দুনিয়া বিজনেস করি, ব্যবসা বাণিজ্য করে খাই, আমি দুনিয়ার জমিনে হালাল বিজনেস করতে চাই, হালাল ব্যবসা বাণিজ্য করতে চাই। আব্বা জান আপনি আমাকে কিছু টাকা দেন, যে টাকার মাধ্যমে দুনিয়ার জমিনে বিজনেস করব। হাকিম লোকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই, আমি গরিব মানুষ, বিজনেস করবার মতো টাকা আমি দিতে পারবো না। হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বাজান আপনার কাছে তো আমি দুনিয়ার আর কিছুই চাই না, গাড়ি বাড়ি চাইলাম না, কিছু টাকা চাইলাম বিজনেস করবার জন্য, বাবা তুমি কি আমাকে কিছু পয়সা দিবা না? নাসুরবান্দার সন্তান হাকিম লোকমান এক সময় দাঁড়িয়ে বললেন, বাবারে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর কাছে আমি 4000 দিনার পাই। 4000 দিনার, কেউ বলছেন 400, আমরা বললাম 4000, 4000 টাকা আমি পাই। তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে ওই টাকাগুলা নিয়ে আসতে পারো, তাহলেই তুমি বিজনেস করতে পারবা, ওই টাকা দিয়ে বিজনেস করে খাও। সন্তান বলছে, আব্বাজান আপনি আমাকে বলে দিন আপনার বন্ধু কোথায় থাকে, বাড়ি কোথায়? হাকিম লোকমান বলছেন, সন্তান তুমি শোনো, আমি যদি আমার বন্ধুর ঠিকানা তোমাকে দেই, ওখানে যেতে পারবা না, পদে পদে মৃত্যুবরণ করতে পারো, ইন্তেকাল করবার সমূহ সম্ভাবনা আছে। আব্বাজান কেন আমি যেতে পারবো না? কেন আমি তার কাছ থেকে টাকা আনতে পারবো না? হাকিম লোকমান বললেন, বাবারে তুমি যদি ঘর থেকে বের হও, টাকা আনবার জন্য যদি ঘর থেকে বের হও, বাবারে ঘর থেকে বের হওয়ার পরে দুনিয়ার জমিনে চলবার সময় দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে, হারাম আছে, চোখের সামনে অনেক হারাম দেখা যায়, হারামগুলো চোখের সামনে অনেক চাকচিক্যময় হয়। দুনিয়ার জমিনে যদি চলতে হয় হালালের পথে চলতে হবে, হালাল পথে মানুষকে ডাকতে হবে, হারাম থেকে মানুষকে বাঁচাতে হবে। প্রথমে নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে, কারণ দুনিয়ার জমিনে আপনি যত বড় বুজুর্গ হন না কেন, যত তাহাজ্জুদ ওয়ালা হন না কেন, আপনার ভিতরে যদি হারাম ঢুকে যায় আপনার দোয়া কিন্তু কবুল হবে না। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রিজিক, হালাল গাজা, হালাল খেতে হবে। আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি,
হালাল তো খাই না, হালাল তো খাওয়া দূরের কথা, আমরা চিন্তাও করি না যা খাচ্ছি এটা হালাল না হারাম, সন্দেহযুক্ত কিনা। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাবেঈন তবে তাবেঈন এমন ছিলেন, তারা তো হারাম খেতেন না, সন্দেহ হলে ওই জিনিস থেকেও বেঁচে থাকতেন। আর আমরা যা পাই তাই পকেটে ঢুকাই, তাই পেটে ঢুকাইয়া দেই। এই জন্য এত দোয়া দুনিয়ার জমিনে চলে, কিন্তু দোয়া কবুল হয় না। কথা বলে আমরা আজকে চিন্তাও করি না কি খাচ্ছি, এটা হালাল না হারাম, কে দিছে খাবার, কোথায় পেয়েছি, এই লোকটা কি কাজ করে, এই লোকটা কোন জায়গায় থাকে, কি বিজনেস করে, তার চাকরিটা কি, টাকাটা হালাল কিনা, কোন দেখাশোনা না। কথা বলেন, কথা বলেন না কেন? আমরা রিক্সাওয়ালার ঘরে দাওয়াত খাই না, আমরা যে মাটি কাজ করে প্রতিদিন যে রুজের কাজ করে তার ঘরে আমরা খেতে যাব না। আর কারণ লোকটা গরিব, কি খাওয়াবে? আরে বাবা, একজন 1000 কোটি টাকার শিল্পপতির টাকা চাইতে এই রুজের কাজ যিনি করে তার টাকা অনেক বেশি হালাল। কথা বলেন না কেন? এ পরিশ্রম করেছে, মাথার গাম পায়ে ফেলে এই টাকা ইনকাম করেছে, এটা হালাল। আজ আপনি বুঝতেছেন না, কিয়ামতের দিনে আপনি বুঝবেন। যেই দিন আপনি বুঝতে পারবেন, আল্লাহ বললেন কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে আজকে তোমার কথাগুলো বুঝে ধরতেছ না, তুমি মানতে পারতেছ না। ওই দিন তুমি মানবে যেই দিন দেখবে আসমানগুলো তামার মতো গলে পড়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বললেন গোলাম রে যেই দিন দেখবে আকাশগুলো তামার মতো গলে পড়ে যায়, ওই দিন বুঝতে পারবে দুনিয়া কত সত্য ছিল, কোরআন কত সত্য ছিল। এরপর আল্লাহ বললেন ওয়া তাকুনুল জিবালু কাল আইন। আল্লাহ বললেন গোলাম রে যেই দিন পর্বত সমূহ রঙিন তুলার মতো উড়ে যাবে, পশমের মতো উড়ে যাবে, সুতার মতো পর্বতগুলো উড়ে যাবে, যেই দিন আসমানগুলা তামার মতো গলে পড়ে যাবে, যেই দিন পাহাড়গুলা সুতার মতো উড়ে যাবে, যেই দিন পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে গোলাম দুনিয়া কেমন ছিল। যাদেরকে বন্ধু বানিয়েছিলে কেউ তোর বন্ধু না, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কেউ বন্ধু হতে পারে না। আল্লাহ বলছেন এর পরের আয়াতে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে তোমার চোখের সামনে বন্ধু চলে যাবে, বন্ধু বন্ধুর খবর নিবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যার জন্য দুনিয়ার জমিনে কষ্ট করেছো, যার জন্য দুনিয়ার জমিনে এত মেহনত করেছো, যাকে ছাড়া তুমি চলতে পারতে না, বন্ধুর জন্য তোমার এত টেনশন ছিল, বন্ধুর কথায় হারাম পথে চলেছো, বন্ধুর কথায় নামাজ ছেড়েছো, বন্ধুর কথায় মসজিদে যাওয়া নাই। আল্লাহ বলেছেন গোলাম রে কিয়ামতের দিন তোমার বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। আল্লাহ বলছেন এর পরের আয়াতে ইউসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওই দিন একে অপরকে দেখবে, বাবা তার সন্তানকে দেখবে, ছেলে তার বাবাকে দেখবে, মা তার মেয়েকে দেখবে, ভাই তার ভাইকে দেখবে, স্ত্রী তার স্বামীকে দেখবে, স্বামী তার স্ত্রীকে দেখবে। আল্লাহ বলছেন ওই দিন একদিন একে অপরকে দেখবে, কিন্তু কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে ওই দিন তোমরা কি করবে? আল্লাহ বলছেন ইয়াউমিযিন বিবানি। ওই দিন মানুষ তার সন্তানকে কোন স্বরূপ আল্লাহর কাছে দিবে? বাবা ডাক দিয়া বলবে আল্লাহ কিয়ামতের দিনে আমার সন্তান আমার সামনে দিয়ে চলে যায়, এই সন্তানগুলাকে লালন পালন করবার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য, স্কুলের বেতন দেওয়ার জন্য, কলেজের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসার বেতন দেওয়ার জন্য, প্রাইভেট টিউশনের বেতন দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত কষ্ট করেছি, মেহনত করেছি। আয় আল্লাহ সন্তানদের ভবিষ্যৎ গড়বার জন্য
আমি নামাজের সময় পর্যন্ত কাজ করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি আল্লাহ তাআলা, আবার ডিউটি পর্যন্ত করেছি আল্লাহ। রাত নাই, দিন নাই, মেঘ নাই, তুফান নাই, বৃষ্টি নাই, যখন যেভাবে মন চায় কাজ করেছি আল্লাহ। জমিনে গিয়েছি, বৃষ্টিতে কাপড় ভিজেছে, ওখানে রোদে আবার শুকিয়েছে, জমিন থেকে আসি নাই, কাজ করেছি। সন্তানের স্কুলের বেতন দিতে হবে, আয় আল্লাহ তাআলা যে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানালাম, কলেজে পড়ালাম, ইউনিভার্সিটিতে পড়ালাম, এতগুলো ডক্টরেট ডিগ্রি তাদেরকে অর্জন করালাম, তাদের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, কলকারখানা করলাম, সুন্দর করে জায়গা জমি কিনে বাড়ি বানাইয়া দিয়ে আসলাম। কিয়ামতের দিন আমার সন্তান আমার সামনে দিয়ে যায়, আয় আল্লাহ তাআলা আমার সন্তান আজকে আমাকে চিনে না। কত ঈদের দিন গিয়েছে, আয় আল্লাহ আমি সেরা জুতা সেরা লুঙ্গি পরে ঈদগাহে গিয়েছি, আমার সন্তানের জন্য দামি কাপড়ের ব্যবস্থা করেছি। আয় আল্লাহ কিয়ামতের দিনে আমার সন্তান আমার সামনে দিয়ে যায়, আমার খবর নেয় না, আমাকে দেখতে চায় না। আয় আল্লাহ কত রাত্র গিয়েছে, কত দিন গিয়েছে আমি খাই নাই, সন্তানের জন্য খাবার রেডি করেছি, আজ আমার সন্তান আমাকে চিনে না, আমার সামনে দিয়ে চলে যায়। আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আমার সন্তানের হাত পায়ে শিকল লাগাও, বেড়ি লাগাও, আমাকে ছেড়ে দাও। আমার সন্তানগুলোকে বাঁধো, আমার ছেলে মেয়েগুলোকে বাঁধো, ওদের জন্য তো মেহনত করলাম, আজকের দিনে তারা আমাকে চিনে না। আয় আল্লাহ আমার সন্তানগুলোকে বাঁধো। আল্লাহ বলেন গোলাম রে, সন্তান দিয়ে নিজেকে কিয়ামতের দিনে বাঁচাতে চাও, আর কি চাও? আর কিছু বলবে? গোলাম বলবে আল্লাহর কথা আছে, আল্লাহ বলবেন গোলাম বল। গোলাম এবার বলতেছে আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা আমার স্ত্রীকে বাঁধো, স্ত্রীর ওর নামের জুয়েলারি দেওয়ার জন্য, স্ত্রীকে সুন্দর সুন্দর শাড়ি, থ্রি পিস দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি দিনরাত কাজ করেছি, তার কথা শুনেছি। আল্লাহ তাআলা স্ত্রী বলেছে তুমি যে চাকরি করো, পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে, পাশের বাড়ির ভাইয়ের ঘরে যদি এত সুন্দর সুন্দর হোয়াইট আলমারি শোকেস থাকে, এয়ার কুলার এয়ার কন্ডিশন থাকে, একই চাকরি করে তোমার ঘরে হয় না কেন? আয় আল্লাহ আমি সুদ খাইতাম না, আয় আল্লাহ আমি ঘুষ খাইতাম না, এই জন্য আমার ঘরে এগুলা হয় না। স্ত্রীর কথা শুনে ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে স্ত্রীর কথা মতো ঘরকে সাজিয়েছি। আল্লাহ তাআলা স্ত্রীর কথা শুনে সুদ খেয়েছি, আজকের দিনে স্ত্রীর কথায় সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় করলাম, আরেকজনের জমি দখল করেছি, বাড়ি দখল করেছি, যে স্ত্রীর কথা শুনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার স্ত্রী আমাকে চিনে না। আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমার স্ত্রীকে বাঁধো। আল্লাহ বলেন গোলাম নিজের সন্তানকে দিলে, নিজের স্ত্রীকে দিয়ে নিজেকে বাঁচাতে চাস, আর কি দিবে? গোলাম বলছে ও আখি, আয় আল্লাহ তাআলা এগুলা নেওয়ার পরেও যদি তুমি আমাকে ছাড়তে না চাও, আমি ছিলাম বড় ভাই, ওরা ছিল আমার ছোট ভাই বোন, ওদেরকে মানুষ করবার জন্যে, ছোট ভাইদেরকে পড়াবার জন্য, বোনদেরকে পড়াবার জন্য আল্লাহ আমি অনেক কষ্ট করেছি, রাত দিন কাজ করেছি, 30টা বছর বিদেশে কাটাইয়া ভাই বোনদেরকে টাকা দিয়েছি। আয় আল্লাহ ছোট ভাইদেরকে স্কুল কলেজে পড়িয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ভাইদেরকে চাকরির ব্যবস্থা করেছি, বিজনেস দিয়েছি। বোনদের জন্য এত কিছু করতে গিয়ে নিজের কথা ভুলে গিয়েছি, ঠিক মতো ইবাদত করতে পারি নাই, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ যা করেছি ভাইদের জন্য, যা করেছি বোনদের জন্য করছি। আয় আল্লাহ তাআলা আজকের দিনে ভাই বোন আমারে চিনে না, আজকের দিনে ভাই বোন আমারে চিনে না, যাদের জন্য জিন্দেগি কাটাইয়া দিলাম, গাদার মতো সারা জীবন খাটুনি দিলাম, বিদেশ থেকে একা টাকা পাঠাইলাম, ভাই বোনদের নামে জায়গা কিনলাম, বাড়ি করলাম। আয় আল্লাহ আজকে তারা আমারে চিনে না, আমার ভাই বোনদেরকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন গোলাম রে, নিজের সন্তান দিলে, নিজের মা বাপ দিলি, আয় আল্লাহ আমার মা বাপ কেউ নেও, তাদের জন্য অনেক কিছু করছি, আজ আমার মা বাপ পর্যন্ত কিয়ামতের দিন আমারে চিনে না। আল্লাহ মা বাপরে বাঁধো, সন্তানকে বাঁধো, স্ত্রীকে বাঁধো, আমার বাইরে বাঁধো।
আল্লাহ বললেন, ও গোলাম, নিজের সন্তান দিলে, নিজের মা বাপ দিলে, নিজের স্ত্রী দিলে, নিজের ভাই বোনদেরকে দিয়ে নিজেকে বাঁচাতে চাও, আর কিছু দিবে নাকি? গোলাম বলছে, আল্লাহ আরো আছে, এর পরেও যদি তুমি না ছাড়তে চাও আরো দিতে চাই। আল্লাহ বলেন, কি দিবে বল? গোলাপ 13 নম্বর আয়াতে বলছে, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআবি। হায় আল্লাহ, আমার আমলনামায় লেখা দেখতেছি আমি জমি দখল করছি। হায় আল্লাহ, আমি দখল করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বীর কথায় দখল করছি। আমার গোষ্ঠীর মুরব্বী বলছে, রাত্রবেলা মিটিং করে বলছে সকালবেলার মাথায় বাড়ি দে, মুরব্বীদের কথায় বাড়ি দিয়েছি। আল্লাহ তাআলা আমার দোষ নেই, আমার নামে কেন লেখছো? আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে বাঁধো। আয় আল্লাহ আমার নেতারে বাঁধো, আমি তো কর্মী ছিলাম। আমার নেতা বলছে ফেন্সিডিল ব্যবসা কর, পুলিশে ধরলে আমার নাম বলবে। আয় আল্লাহ আমার নামে ফেন্সিডিল ব্যবসা লেখছো, আমি তো করি নাই, নেতার কারণে করছি। আয় আল্লাহ তাআলা তুমি যা লেখছো, বাড়ি দখল করছি, জায়গা দখল করছি, তুমি লেখছো আমি আরেকজনের পুকুরে বিষ দিয়া মাছ ধরছি। আয় আল্লাহ তাআলা আমি তো করি নাই, আমার ভাই বলছে, আমার মুরব্বী বলছে, আমার অভিভাবক বলছে, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআবি। আয় আল্লাহ মুরব্বীদেরকে বাঁধো, যাদের কথায় আমি নাফরমানি করছি। আয় আল্লাহ তাআলা এলাকা অনেক নাফরমানি করেছি, কিন্তু মুরব্বীদের কাছে যাওয়ার পরে তারা কিছু বলে নাই। চুরি করে তাদের ঘরে যাওয়ার পরে আমি আশ্রয় পাইছি। আয় আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআবি। আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে বাঁধো, যারা আমাকে আশ্রয় দিত। আল্লাহ বললেন, গোলাম রে, কিয়ামতের দিনে নিজের সন্তানকে দিলে, নিজের মা বাপকে দিলে, কলিজার টুকরা স্ত্রীকে দিলে, নিজের ভাই বোনদেরকে দিলে, এলাকার মুরব্বীদেরকে দিলে, গোষ্ঠীর নেতাদেরকে দিলে, এরপরে আর কিছু লাগবে নি, আমি আল্লাহ ছাড়বো না, আর কিছু দিবে নি। গোলাম এবার 14 নম্বর আয়াতে বলছে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, এত কিছু দেওয়ার পরে কিয়ামতের দিনে তুমি আমাকে ছাড়তেছো না। আয় আল্লাহ, দেখতেছি আমার জন্য শত শত ফেরেশতা দাঁড়ায় আছে, হাতে শিকল নিয়ে দাঁড়ায় আছে, আমার শরীরে শিকল লাগাই দিবে। পোকাগুলা নড়তেছে, আমার বডিতে পোকা এসে যাবে। আয় আল্লাহ, কানে শুনে না ফেরেশতা দাঁড়িয়ে আছে, চোখে দেখে না ফেরেশতা দাঁড়িয়ে আছে, মুখে কথা বলতে পারে না দাঁড়িয়ে আছে। ওরা আমাকে আযাব দিবে। আল্লাহ মাফ চাই, প্রয়োজন বোধে ওয়া মান ফিল আরদি জামিআন, আসমান জমিনে যা আছে সব তুমি নিয়ে নাও। আয় আল্লাহ, আসমানে যত সম্পদ আছে, জমিনে যা আছে সব তুমি নিয়ে নাও। সুম্মা ইউনজি, এরপরে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, গোলাম রে, কি আজকের দিনে দিলে? গোলাম বলছে, আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাদেরকে বাঁধো। আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার বউরে, আমার স্ত্রীরে বাঁধো, আমার ওয়াইফরে বাঁধো। আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার ভাইদেরকে বাঁধো। আমাকে ছেড়ে দাও, আমার মা বাবাকে বাঁধো। আমাকে ছেড়ে দাও, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, আমার নেতাকে বাঁধো। আমাকে ছেড়ে দাও, গোটা দুনিয়ার সম্পত্তি নিয়ে নাও। আর আল্লাহ জবাব দিচ্ছেন, গোলাম রে, সবকিছু দিয়া তুই মনে করলে আমি আল্লাহ মনে হয় দুর্বল, আমার নাম শুধু ছিল গফফার, আমার নাম মনে হয়েছিল রহমান রহিম, এত কিছু দিলে আমার দিল গলে যাবে, তোকে মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম রে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোরে কখনো ছাড়বো না। মনে করেছি সবাইরে দিয়া আজকের দিনে নাজাত পাইবে, কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, লাযা, তোকে আমি লেলিহান আগুনে ঢুকাবো। আল্লাহ আমার আগুনে দিও না। তুমি শোনো, তুমি গেলে, এই মরুভূমিতে গেলে, তোমার হাতে যেই পানি থাকবে, পানি থেকে আগুন বের হবে। পানি পান করলে তুমি মরে যাইবা। মরুভূমিতে হাঁটলে তোমার পা থেকে চামড়া উঠে যাবে। ও বাবা, তুমি বাঁচবা না, মরে যাইবা। আব্বা জান, তাহলে কেমনে যাব? ও বাবা, তুমি যদি বেঁচে যাও, সামনে গেলে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে ঢুকলেই তুমি নির্ঘাত মরে যাইবা।
গ্রাম থেকে যদি তুমি বেঁচে যাও, সামনে গেলে একটা সাগর পাইবা। ওই সাগরের পারে আমার বন্ধুর বাড়ি, একটা চরের মধ্যে দুতলা বাড়ি, হ্যাঁ দুতলায় থাকে। তুমি এখানে গেলেই মরে যাইবা, বাঁচতে পারবা না। আব্বা জানে তো গুলাই যদি মত হয় তাহলে টাকা আনবো কেমনে? হাকিম লোকমান বললেন, বাবা টাকা কি আনতে চাও? আব্বা জান অবশ্যই টাকা আনতে চাই। হাকিম লোকমান বললেন, বাবারে আমি তোমাকে একটা টিপস দিব, তুমি যদি আমার কথা মেনে তুমি যেতে পারো, আমার বিশ্বাস বেঁচেও থাকতে পারো, টাকাও আনতে পারো, ফিরেও আসতে পারো। 2 রাকাত নামাজ পড়তে হবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জান বলেন, তো কি করা লাগবে? হাকিম লোকমান বললেন, বাবারে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হওয়ার সময় 1 বোতল 1 লোটা পানি নিয়ে যাইবা। ও বাবা, মরুভূমিতে যাওয়ার পরে মরুভূমির আগুনে, মরুভূমির বালির তাপে তোমার বোতলের পানি গরম হয়ে যাবে, তোমার তৃষ্ণা লাগবে পানি পান করবার জন্য। বাবারে তুমি যদি ওই পানি পান করো তুমি মরে যাইবা। ও বাবা, ওই সময় তুমি যদি বাঁচতে হয়, ওই সময় কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা। যেই মরুভূমিতে বালি আর পাথর ছাড়া, ধোঁয়ার আগুন ছাড়া কিছু নাই, 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে যদি সালাম ফিরাও, ফিরাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে হঠাৎ করে একটা জঙ্গল দেখা যায়। জোরে পড়েন, আর একটু জোরে। ও বাবা, তুমি যদি এই মরুভূমি দেখো, জঙ্গল দেখো, জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। জঙ্গলের ভিতরে প্রবেশ করলে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক সিংহ তোমাকে খাওয়ার জন্য আসবে। ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। এই সিংহগুলা তোমাকে খেতে আসবে না, বরং দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার তো তৃষ্ণা লেগেছে, জিহ্বা বের হয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়বা। পড়ে যখন সালাম ফিরাবা, সালাম ফিরানোর সাথে সাথে দেখবা জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে পানি পড়তেছে ঝর্ণার মতো, ঠান্ডা পানি। ইচ্ছা মতো পান করবা, বোতলের ভিতরে ভরবা। বাবার এই পানি পান করবা নিজের মতো করে, পানি বোতলের ভিতরে নিবা নিজের মতো করে। সাবধান বাবারে, পানি পান করলে ঠান্ডা পানি, পেট ভরে খাবার খাইলে ঘুম আসেনি, কয় না বাবা? তোমার বডিতে ক্লান্তি আসবে, নিদ্রার প্রয়োজন হবে। এই জঙ্গলের ভিতরে শুয়ে থাকবা না, শুইলেই মরণ। বাবারে তুমি জঙ্গল থেকে বের হয়ে যাইবা, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়ে যখন বাম দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যখানে বট গাছের মতো একটা গাছ দেখা যায়। এই গাছের নিচে ছায়া থাকবে, তুমি যদি ছায়ায় গিয়ে ঘুমাইয়া যাও মরে যাইবা, ঘুমালেই মরে যাইবা। কিন্তু বাবারে তুমি যদি দেখো এই গাছের গুড়ার নিচে মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়িওয়ালা কোন মুরব্বী বসে আছে, আর আমার নাম ধরে তোমাকে যদি ডাক দে, আর তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে, ওই মুরব্বীর কথা যদি তুমি শোনো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস যত বিপদ আসুক না কেন তোমার কোনো ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, মুরব্বীর মাথার পায়ের উপরে মাথা রেখে যদি তুমি ঘুমাও, আর যদি তুমি বেঁচে যাও, ঘুম থেকে উঠে তুমি যে গ্রামে যাইবা সফর করে, বাবারে যাওয়ার সময় চেষ্টা করবে মুরব্বীকে সাথে নিয়ে যাওয়ার। বিপদ থেকে অনেক জায়গায় তোমাকে বাঁচাইয়া দিতে পারবে। গ্রামে যাওয়ার পরে সফর করে গ্রামে গেলে 3 দিনের উপরে গ্রামে থাইকো না, কারণ 3 দিনের উপরে থাকলে 4 নাম্বার দিন হলে তোমার মৌতের সম্ভাবনা আছে। আব্বা জান কেন? ও বাবা, 4 নাম্বার দিনে এলাকার মানুষ মিলে
বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য। বাবারে, এই মেয়েকে যদি তুমি বিয়ে করলে মৌত। কিন্তু বাবা, বেঁচে থাকতে যদি হয় এই মুরব্বীর পরামর্শ নিবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বাবা, এই গ্রামে যদি বেঁচে যাও, দীর্ঘ পথ সফর করে সাগরের পারে গেলে আমার বন্ধুরে পাইবা। চরের মধ্যে 2 তলা একটা বাড়িতে ঘুমায়। বাবারে, আমার বন্ধুর বাড়িতে গেলে থাকতে বলবে, না থাকলে তোমাকে টাকা দিবে না। আর যেই ব্যক্তি রাত্রবেলা থাকে সেই সকালবেলা মরে যায়, এই জন্য সে টাকা দেয় না, গেলেই মানুষ মরে যায়। বাবারে, আমার ভয় হয় তুমি বন্ধুর বাড়িতে থাকলে মরে যাইবা। বাঁচতেই যদি হয় মুরব্বীর পরামর্শ মতো চলবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের এক কথায়, এই যুবক তার বাবার পরামর্শ নিয়ে পরের দিন ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় 1 বোতল পানি অথবা 1 জগ পানি, 1 লুটা পানি নিয়ে বের হয়েছে। 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছে। দীর্ঘ পথ যখন সফর করেছে, মরুভূমিতে সফর করবার কারণে তার পানিগুলা গরম হয়ে গিয়েছে। পানি মুখে দিলে মরে যাবে। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন, পানি যদি গরম হয়ে যায় 2 রাকাত সালাতুল হাজত পড়তে। গোলাম 2 রাকাত সালাতুল হাজত পড়েছে, ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার ওসিয়ত মতো একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, 2 রাকাত সালাত পড়েছে। সালাত পড়বার পরে জঙ্গলের প্রাণীগুলা তাদেরকে ডিস্টার্ব করে নাই। 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো পানি পড়লো। পানি ইচ্ছে মতো পান করলো, বোতলের ভিতরে লুটার ভিতরে ভরলো। ক্লান্তি এসেছে, ঘুমের মন চায়, ঘুমে যেতে মন চায়, হাঁটতে পারে না। আবার গোলাম 2 রাকাত সালাতুল হাজত পড়ে বাম দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার ওসিয়ত মতো এই বিশাল মরুভূমির মধ্যখানে বটগাছের মতো একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। যুবক ঘুমানোর জন্য গাছের কাছে যাইতে চায়। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন গাছের নিচে ঘুমাতে গেলেই মৌত। গোলাম আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লো। সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো এই গাছের গোড়ায় সাদা দাড়িওয়ালা একজন মুরব্বীকে দেখা যায়। যুবক চিন্তায় পড়ে গেল, আমার বাবার সব কথা দেখি মিলে যায়। এই মুরব্বী ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে, তুমি আমার কাছে আসো। যুবক চিন্তা করে, ছেলে মুরব্বী তো আমার বাবার নাম জানে। কাছে যাওয়ার বলছে, বাবা তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। আহারে, আমার বাপ তো বলছেন ওর রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। কাছে গিয়েছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। মুরব্বী বলেছে, বাবারে আমার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে ঘুমিয়ে গিয়েছেন। দীর্ঘক্ষণ ঘুমে থাকবার পরে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলের পায়ে, হাতে অথবা মাথায় কোনো এক জায়গায় সাপ দংশন করেছে। সাথে সাথে হাকিম লোকমানের ছেলের গোটা বডি কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, এই ছেলে তো আমার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়েছে, তার বাবার ওসিয়ত ছিল আমার রানে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। আজকে যে এত বড় বিপদ হলো, আমি কি জবাব দিব? সাপকে ধরলেন, যেই জায়গায় দংশন করেছে মুখ এখানে লাগিয়ে বলেন, সাপরে যেভাবে তুই দংশন করে বিষ দিলে বিষটা নিয়ে যা। সাপ কথা বলতে দেরি হয়েছে, বিষ টান দিয়ে নিয়ে গিয়েছে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে দিয়েছেন। লেজের টুকরাটা জমিনে ফেলে দিয়েছেন, মাথার টুকরাটা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকায়া দিলেন। হাকিম লোকমানের ছেলে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল।
গম ভাঙার পরে দেখে তার কাছে একটা সাপের লেজ পড়ে আছে। নড়াচড়া করে ভয় পেয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল এখানে সাপের লেজ আসলো কোথা থেকে, আর অর্ধেক সাপ গেল কই? মুরব্বী বললেন, বাবারে সাপ তোমাকে দংশন করেছিল, আঘাত করেছে, এই সাপকে দেয়া যেখানে আঘাত করেছিল ওখান থেকে বিষ নিয়ে আইছি আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করেছি। সাপকে 2 টুকরা করেছি, 1 টুকরা এখানে ফেলে রেখেছি, অন্য টুকরা অন্য জায়গায় রেখে দিয়েছি। তার ব্যাগের ভিতরে রাখছেন, এ কথা বললেন না, ব্যাগের ভিতরে রেখে দিলেন। জোয়ান বলছে, মুরব্বী আমি এখানে আর থাকবো না, আমি চলে যেতে চাই, আমি টাকা আনবার জন্য যাচ্ছি। বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন রাস্তায় বের হলে সামনে গেলে আরো বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচতে হলে মুরব্বীকে সাথে নিয়ে গেলে বিপদ কম হবে। ঘুরে এসে বলছেন, আঙ্কেল আপনি যদি আমার সাথে সফরে যান আমার ভালো হবে। মুরব্বী বলছেন, হাকিম লোকমানের ছেলেরে তুমি যদি আমাকে সাথে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। সাথে নিয়ে যেতে লাগলেন। আমার বন্ধুগণ গ্রামে ঢুকে গেলেন। দীর্ঘ পথ চলবার পরে গ্রামে গিয়ে হাকিম লোকমানের ছেলে বাবার পরিচয় দিলেন। এলাকার মানুষ সম্মান দিতে লাগলো, ভালোবাসতে লাগলো। 3 দিন কখন কেটে গিয়েছে মনে নাই, ভুলে 4 নম্বর দিন হয়ে গিয়েছে। বাবা বলেছেন 4 নম্বর দিন হলে বিপদ আছে। 4 নম্বর দিন যখন হলো, সকালবেলা হাকিম লোকমানের ছেলে বসে আছেন। এমন সময় এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে এসে বলছেন, বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো, নচেত তোমাকে ছাড়বো না। তুমি যদি এই মেয়েকে বিয়ে করো আমাদের সঙ্গে তোমার আত্মীয়তা ঠিক থাকবে, তোমার বাবার আত্মীয়তা থাকবে। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকায়া দেখেন, এমন সুন্দর মেয়ে পৃথিবীতে তিনি আর দেখেন নাই। মেয়ের লোভে পড়ে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। সাথে সাথে বাবার ওসিয়ত মনে পড়েছে। বাবা বলেছেন এই মেয়েকে বিয়ে করলেই মরণ। মন চায় বিয়ে করতে, কারণ আমি না করলে তো আরেকজন করবে এমন সুন্দর মেয়ে। আর বাবার ওসিয়ত হলো বিয়ে না করতে, বিয়ে করলে মত। আবার বাবা বলছেন আপনার পরামর্শ নিতে, আপনি বলেন না একটা পরামর্শ দেন আমারে। কি দিব বলে বলেন, বিয়েটা করে ফেলাই। মুরব্বী বলছেন, যুবক বিয়ে তো করতে চাও, বাবার ওসিয়ত মনে নাই, সব ঠিক আছে, মরা তো একবার লাগবেই। মুরব্বী বলছেন, যুবক তুমি বিয়ে করে নাও, বিপদ যা হবে আমি দেখব। সুবহানাল্লাহ, বাদ দিন কেমন কি গুরুস্থান নাকি? আমি আপনাদেরকে চিনি, আমার আজকে কষ্ট হচ্ছে বিদায় কথা বলতে পারতেছি না। সবাই আওয়াজ করে চিৎকার করে পড়া লাগবে সুবহানাল্লাহ। এই আওয়াজে যাদের ঠোঁট নড়ে না, বিষয়টা কি? আজরাইল কি ধরছে নাকি? সবাই জোরে পড়েন সুবহানাল্লাহ। এই তো পারেন, দেখা যায়। মুরব্বী বলছেন, যুবক বিয়ে করো, বাকি আমি দেখবো। দেখেন বিপদ হইলে কিন্তু খবর আছে আপনার, আপনার কথায় কিন্তু বিয়েতে রাজি হয়েছি। মুরব্বী বলতেছেন, আমি কইলে কি আর না কইলে কি, তুমি যে রাজি হইছো তুমি তো এমনি বিয়ে করবা। বিয়ে করে ফেলছে, বিয়ে হয়ে গিয়েছে। যেই দিন বিয়ে করলেন এই দিন ফুল সজ্জার রাত্র ছিল না, এই রাত্র বাসর রাত্র ছিল না, এর পরের রাত্র। সকাল বেলায় মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। এলাকার ছেলে পেলে, নারী পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, ছোট বড় সবাই এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলের পিছনে পিছনে ঘুরে। আর এই যে পাগল যায়, এই যে পাগল যায়, এই যে পাগল যায়, সবাই হাসে, পাগল যায় বলে। হাকিম লোকমানের ছেলে বলছেন, এই ছেলেরা তোমরা আমারে পাগল বলো কেন? তোমরা বলবো আমি দুলাভাই, আমি বিয়ে করছি তোমাদের এলাকায়, আমি তোমাদের দুলাভাই, তোমরা আমার পাগল বলো কেন? কই মিয়া পাগল, তোমার মতো পাগলের দুনিয়ায় নাই। তুমি বিয়ে করছো কারে তুমি জানো? হাকিম লোকমানের ছেলে বলছেন, জানবো না কেন, বিশ্ব সুন্দরী মেয়ে, তারে বিয়ে করছি। আরে বোকা, যেই মেয়েরে বিয়ে করছো তোমার আগে আরো 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, বিয়ে হয়েছে 9টা। সুবহানাল্লাহ, বিয়ে হয়েছে কয়টা? হাকিম লোকমানের ছেলে খাইছে 9টা, তাহলে আমি 10 নম্বর। হ্যাঁ, আপনি তো পাগল বলতেছি, এই মেয়ের আগে আরো 9টা বিয়া, আপনি 10 নম্বর দুলাভাই। হাকিম লোকমান বলছেন, তাহলে এই 9 জন গেল কই? এই 9 জন বাসর রাত্রে মরে যায়।
9টা স্বামী এই মেয়েটার সঙ্গে ফুলসজ্জা রাত্রি মরে যায়, সকালবেলা লাশ পাই। আপনার পাগল বলতেছি, আপনি তো কিছুক্ষণ পরে মরে যাবেন। আপনি 10 নম্বর। আচ্ছা, কথা বলার পরে কি মনে করছেন আপনারা? ঠিক আছে, মাথা ঠিক আছে? হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছেন, আঙ্কেল পলায়ন করা যায় কোন দিকে হিটা কোন, দিয়ে থাকো, দরকার নাই, আগে কোন দিকে যাওয়া যায় হিটা কোন। মহিলা করছে কি, স্ত্রী করছে কি, সিকিউরিটি লাগাই দিয়েছে এলাকায়, আমার স্বামী যেন যাইতে না পারে, পলায়ন করতে না পারে। ও যেদিকেই যায় এখানে সিকিউরিটি। কি করা লাগবে শেষ পর্যন্ত? আজকে কি মৌত, আজকে কি বলেন না, আজকে কি হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে, মুরব্বীকে বলতেছে, আঙ্কেল মরে গেলে আমার বাবার কাছে খবরটা কে দিব, আজকে তো শেষ। কে জানি বললো না বিয়ের আগে এটা 9টা বিয়ে হয়েছে। আমি যে 10 নম্বর সিরিয়ালে পড়লাম, এই 9 জন যে পথে মরছে আমি তো এই পথে মরে যাই। মুরব্বী বলছে, এই তো টেনশন করিস না, আমি আসি তো, যত বিপদ হয় আমি দেখবো। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আঙ্কেল দেখেন, আমি যা যা বলবো এই কথা মতো চলবে, আমার কথা মতো যদি চলস তাহলে আশা করি বিপদ হবে না। ঠিক আছে, ঠিক আছে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর সঙ্গে পরামর্শ করলেন, আঙ্কেল আজকের রাত্রি তো ফুলসজ্জার রাত্র, আমি কি একা যেমন আপনি যাবেন? কবেটা পাগল, কি পাগল হইছস? আমিও যাবো সাথে। আমি বলছি যা যা বলি তাই শোন। আঙ্কেল বলেন কি করা লাগবে? ও হাকিম লোকমানের ছেলে, ফুলসজ্জার রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। ঘরে ঢুকবার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে, খবরদার মেলামেশা করবা না। স্ত্রীকে বলবা, আজকে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি। এইভাবে কথাবার্তা বলে কিছুক্ষণ সময় কাটাইয়া দিবা। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল যদি মায়ের শুরু করে? আপনি বলছেন কথাবার্তা বলবো যদি মায়ের শুরু করে, এমনি তো 9 জন মরছে। মুরব্বী বললেন, বাবারে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তুমি বলবা, স্ত্রী শোনো, অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব, কিন্তু আমার টয়লেটের প্রয়োজন, অজু ইস্তেঞ্জার প্রয়োজন। এই কথা বলে তুমি একটা লুটা নিয়ে, বদনা নিয়ে, পাত্র নিয়ে ঘরের বাহিরে আমার কাছে চলে আসবা, এরপরে যা করা লাগে আমি করব। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে মুরব্বীর কাছ থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। আমার বন্ধুগণ, ঘরের ভিতরে ঢুকবার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, অবশ্যই তোমার কথা মতো তোমার সঙ্গে মেলামেশা করব, আপত্তি নাই, কিন্তু আমার আজকে তুমি আমাকে চিনা লাগবে, তোমাকে আমি চিনা লাগবে। এইভাবে কথাবার্তা বলে কিছুক্ষণ সময় কাটাইয়া দিলেন। কিছুক্ষণ পরে বলছেন, স্ত্রী রে, আমার তো টয়লেটের প্রয়োজন, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, একটু বাহিরে যাওয়া লাগবে, বাহির থেকে আসি, অজু করে আসি, এরপরে মেলামেশা করব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে একটা লুটা নিয়ে, পাত্র নিয়ে, বদনা নিয়ে ঘরের বাহিরে আসলেন। মুরব্বীর কাছে এসে বলছেন, আঙ্কেল এই যে বদনা নেন, আমি আর কি করবো, আমি আর যাব না। আঙ্কেল বললেন, বাবার এই আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে যখন অজু করতে গিয়েছে, এমন সময় মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, ভুলে গেছেন মনে আছে, আমি মনে হইতেছে রাইকা দি, অর্ধেক সাপ, অর্ধেক ওয়াজ, অর্ধেক। হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করে এই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাই দিচ্ছে। হাকিম লোকমানের ছেলে অজু করে আসছে, মুরব্বী বলছে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ছে, বাবা এই বদনা নিয়ে আবার যাও। ও হুজুর, এখন গেলে কি আর আসার সুযোগ আছে? নামাইরে ফালাই দিব, কারণ 9 জনই নাই, রাত্র তো অর্ধেক শেষ। বাসার মনে হয় আপনার কাছে মাফ চাই, ভুল ভ্রান্তি হইলে আমার বাপরে কই, আমরা ছাড়েন, আমি যাই। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাপ শোন, এই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যা, এবার গেলে স্ত্রী কিন্তু তোমাকে ধরবে।
মেলামেশা করার জন্য তুমি বলবা বউ অবশ্যই মেলামেশা করবো, শর্ত একটা। শর্ত কি? প্লিজ আমি বদনা আনছি, এই বদনায় তোমাকে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে। এটা যদি তুমি পেশাব করো তাহলেই তোমার সাথে মেলামেশা করবো, আর না করো মেলামেশা করবো না। হুজুর এই কথা বলার পরে কি আমি কি মাইক টাইট দিব না? এটা কোন আগে না মাইক টাইট দিবে না, তুমি এটা বলো, অবশ্যই সে মানবে। হুজুরের পরে কি? যদি প্রস্রাব করে তাহলে এই বদনা বা লুটার মুখটা বন্ধ করে এক দৌড়ে আমার কাছে নিয়ে আসবে, এরপরে আবার যাইবা, আমি যা বলবো তাই করবো। হুজুর এতক্ষণ পর্যন্ত হায়াত আছে তো? আছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে বুঝান না কি বলতে চাই, কি বলতে চাই শোনেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে ঘরের ভিতরে গিয়ে বলছে, স্ত্রী তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, আমি রাজি, শর্ত একটা, তুমি যদি বদনায় প্রস্রাব করো তাহলেই তোমার সঙ্গে মেলামেশা হবে, নচেত না। স্ত্রী দেখলো আহারের স্বামী একটা কথা বলছে, এটা তো এমন কিছু না। স্ত্রী যখন এই বদনায় প্রস্রাব করলো, প্রস্রাব করার সাথে সাথে হাকিম লোকমানের ছেলে এই পেশাব করার পরে বদনার মুখটাকে ডেকে দিয়া স্ত্রীকে বলছে 2 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। এই কথা বলে বদনা নিয়ে দৌড়, এক দৌড়ে ঘরের বাহিরে এসে বলছে, হুজুর নেন, এখন কি করা লাগবে? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে মুখটা খুলে যখন বদনা উল্টাইছে, উল্টাইয়া দেখে আশ্চর্য কারবার, সাথে সাথে দেখা যায় বিষাক্ত ছোট ছোট 2টা সাপ এই বদনার ভিতরে, আর অর্ধেক সাপ পড়ে আছে। কোন সুবহানাল্লাহ। হুজুর এখানে সাপ আসলো 2টা কোথা থেকে, আর অর্ধেক সাপ কোথা থেকে? এগুলা কি আমি কিছুই বুঝতেছি না। মুরব্বী বললেন, বাবারে তুই শোন, তাহলে আমি আসল ঘটনা বলি, শোন। এই মেয়ের পেটে বিষাক্ত 2টা সাপ ছিল, এই যে কালো 2টা সাপ এই মেয়ের পেটে ছিল। এখন কেমনে সাপ আসলো, কেমনে সাপ ঢুকলো, কেমনে কেমনে সাপ হইলো, এগুলো তো আরেক ওয়াজ, এটা আজকে রেখে দিই, এদিকে যাবই না। হাসেন কে? এটা রাইকে আপনারা কি মরা পর্যন্ত ওয়াজ চালাইতে পারবেন? একটু মানবতা তো থাকতেই হবে। সাপ কেমনে মেয়ের পেটে ঢুকলো, এই ওয়াজ রাইকে দিলাম, শুনেন না। রাত্র কয়টা হয়েছে? 12:30 হয়ে গেছে। চিন্তা করতেছেন মানুষ সুস্থ থাইকাও 40 মিনিট ওয়াজ করে না, আর অসুস্থ থাইকা কয় ঘন্টা হয়েছে ভাই? কখন হয়েছে? কয়টায় বসছি? আর এখন হয়েছে কয়টা? 1.5 ঘন্টা অসুস্থতা নিয়ে। শুনেন, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা এই সাপ কেমনে ঢুকছে সেটা অন্য বিষয়, লম্বা আলোচনা। কেমনে মেয়ের পেটে সাপ আইলো, আর কেমনে 9 জন মরলো, এটা বাবা শোনো। এই মেয়ের পেটে 2টা সাপ ছিল, বিষাক্ত 2টা সাপ। আমি জানতাম তোমার ব্যাগের ভিতরে আমি অর্ধেক সাপ ওই দিন ফালাইয়া দিছিলাম তোমার সামনে, আর অর্ধেক সাপ তোমার ব্যাগের ভিতরে রাইখা দিছিলাম। এই অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাই দিছি। এই সাপ বদনার ভিতরে যখন ছিল, আর তোমার স্ত্রী এই বদনায় যখন প্রস্রাব করতে গিয়েছে, তোর ভিতরে 2টা সাপ বাহিরে, সাপকে দেখা ঝগড়া লাগাই দিছে, মারামারি। আর ঝগড়া করতে করতে বাইরে চলে এসেছে। এই 2টা সাপ বের হয়ে গিয়েছে, এই জন্য 3টা সাপ। এখন থেকে তুমি স্ত্রীর সাথে মেলামেশা করো, তুমি আর মরবা না। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সত্য কইলেন, শেষ তো সাপ নাই। আর এই সাপ 2টা, এই 9 জন স্বামী মেলামেশা করতে গিয়ে দংশন করত, তারা সাথে সাথে বিষাক্ত হয়ে মরে যাইত। তোমার আর মরার কোনো সিস্টেম নাই, তুমি যাও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে চলে গেলেন, রাত্রবেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। আপনারা ভালো করেই জানেন, যারা লাশ কাটে তাদেরকে কি বলে? ডুম বলে। 10 জন ডুম ফজর হওয়ার আগে বাড়ির চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে লাশ নেওয়ার জন্য। ঘর থেকে লাশ নিবে এলাকার যুবক যুবতী সবাই ফজরের আগে দাঁড়াই আছে, 10 নম্বর দুলাভাইয়ের লাশ দেখবে। কিন্তু 2 জন 2 দিকে ঘুমিয়ে আছে, সূর্য যেন তাদের ঘরের ভিতরে ঢুকে। ডুম দেখলো প্রত্যেক রাত্রে সকালবেলা স্ত্রী দরজা খুলে দেয়। আজকে 2 জন খুলে না, কি 2 জন মইরা গেল। ডুম দরজা খুলে দেখে একজন এক দিকে ঘুমে পড়ে আছে,
ডুম দুইজন মিলে হাকিম লোকমানের ছেলের পা ধরে টানতেছে লাশ মনে করে। পায়ে ধরে যখন টান দিছে হাকিম লোকমানের ছেলে দাঁড়ায় গেছে, আর ভূত মনে করে দৌড় দিছে। কি রে 9 জন মরছে, এই দিকে দাঁড়ায় গেছে, ভূত মনে করে দিছে দৌড়। পুরো এলাকা খবর হয়ে গেছে, ঘরের ভিতর ভূত ঢুকে গেছে। আজকে মরে না, এটা ভূত। হাকিম লোকমানের ছেলে কিছুক্ষণ পরে ঘর থেকে বের হলেন। আগে পাবলিকটাকে দেখলে হাসতো, এখন পাবলিকটাকে দেখলে দৌড়ায় ভূত মনে করে। কি রে ব্যাপার, এখন দৌড়ায় কেন? আমার দেখলে আমি কি করলাম? আমার বন্ধুগণ এভাবে চলতে থাকলো কিছুক্ষণ, লম্বা কথা। এক পর্যায়ে পরিচয় দিলেন, কি ঘটলো তা বললেন। দেওয়ার পরে স্ত্রীকে বললেন তুমি ওখানে থাকো। কেমনে পরিচয় হলো, নিজের পরিচয় কেমনে বুঝাইয়া দিলেন। লম্বা কথা রাখলাম, শুধু বললেন শোনো আমি তোমাকে বুঝাতে চাই, এ কথা বুঝাতে চাই শুধুমাত্র তোমরা এখানে তখন আমরা টাকার জন্য যাই। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে নিয়ে টাকা আনতে পৌঁছে গেলেন। মুরব্বীর কাছে গিয়ে বললেন আঙ্কেল আমার বাবার নাম হাকিম লোকমান, আপনার কাছে 4000 টাকা পায়। মুরব্বী বলছে আমি জানি তোমার বাবা টাকা পায়, কিন্তু আমি কাউকে এভাবে টাকা দেই না। টাকা নিতে হলে আমার বাড়িতে থাকতে হবে রাত্রবেলা, সকাল হলে তোমাকে টাকা দিব। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে, বাবা বলছেন থাকলে কি কথা বলে, বাবা বলছেন থাকলে মৌত, এখন কেমনে থাকি? কিন্তু বাবা বলেছেন মুরব্বীর পরামর্শ নিলে কিছু হবে না। আঙ্কেল কি করা যায়? টাকা নিতে হলে টাকা লাগবে বাবা, চলো আমরা দুজন থাকি। দোতলা বাড়ি, এই মুরব্বী নিচতলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে থাকতে দিল। দোতলায় 2টা রুমে, একতলায় মুরব্বী থাকে, অন্য তলায় অন্য রুমে তার 2টা ছেলে থাকে। এর অর্থ হলো সাগরের পারে চরের মধ্যে তার বাড়ি দোতলা। কেউরে টাকা দেন, হাজার হাজার মানুষ তার কাছে ঋণ পায়। নিচতলায় যখন রাত্রবেলা মানুষ ঘুমায়, গভীর রাত্রে সাগর থেকে জোয়ার আসে, নিচতলায় পানি ঢুকে যায়, দরজা খুলতে পারে না, পাবলিক মরে যায়। সকালবেলা লাশ হয়ে যায়, পাবলিকের টাকা দেয় না। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে নিচতলায় দিছে। রাত্রবেলা জোয়ার আসবে, জোয়ারের পানিতে মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা। লোকমানের ছেলেকে বললেন নামাজ পড়ো। 2 রাকাত নামাজ শেষ করে দুজন মিলে দরজা খুলে দোতলায় উঠলেন। সন্তানদের রুমে গিয়ে ডাক দিলেন, সন্তানরা দরজা খুলে দিল। তারা বলতে লাগলেন বাবারে আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার কাছে এসেছি, আমরা মেহমান, নিচতলায় ঘুমাতে পারি না, ভয় হয়। তোমাদের রুমে কি আমাদের 2 জনকে রাত্রবেলা থাকতে দেওয়া যাবে? সকালবেলা আমরা চলে যাব। 2 ভাই বলল ও হাকিম লোকমানের ছেলে, তুমি আমাদের জন্য মেহমান, তুমি আমাদের 2 ভাইয়ের রুমে তোমরা 2 জন থাকো, আমরা নিচতলায় যাই। তারা 2 ভাই নিচতলায় গিয়েছে, হাকিম লোকমানের ছেলে দোতলায় ঘুমালেন। কিছুক্ষণ পরে জোয়ার আসছে, ঢুকছেন রুমে, জোয়ার রুমের ভিতরে ঢুকছে। এই মুরব্বীর 2 ছেলে রুমের ভিতরেই শেষ। আরেকজনের ছেলেকে মারতে চাইলো, এখন নিজের ছেলে, কথা বলেন না কেন, নিজের ছেলেই শেষ। সকালবেলা মুরব্বী নিচতলায় আসছে লাশ বের করার জন্য, দরজা খুলে দেখে নিজের ছেলে। ওই 2 জন উপর থেকে নামছে আর বলছে আঙ্কেল যা হয়েছে আপনিই জানেন, টাকাগুলা দিয়ে দেন। 4000 দিনার নিয়েছেন, 4000 দিরহাম নিয়েছেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়া। রাস্তায় যাওয়ার পরে মুরব্বী বলছেন বাবারে এত কিছু করলা, সকল কাজে আমি তোমাকে সহযোগিতা করলাম, বিপদ থেকে বাঁচালাম, টাকা অর্ধেক অর্ধেক করো, অর্ধেক তোমার অর্ধেক আমার। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল প্রয়োজন বোধে 4000 টাকা আপনি নিয়ে নেন, শুধুমাত্র আমার স্ত্রীর উপরে ভাগ বসাইয়েন না। সব জায়গায় যদি অর্ধেক অর্ধেক করলে তো বিপদ, টাকাটা আপনি নিয়ে নেন, বউটা আমি নিয়ে যাই। মুরব্বী বলছেন ও হাকিম লোকমানের ছেলে, তোমার উদ্দেশ্য তো বিয়ে ছিল না, তোমার উদ্দেশ্য ছিল টাকা, বিয়ে তোমার দোকানে ফাও করলা। শোনো আমার টাকার প্রয়োজন নাই, 4000 টাকা তুমি নিয়ে যাও, বউ তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাবারে বাড়িতে গেলে তোমার বাবার কাছে আমার পরিচয় দিও, আমার সালাম দিও। এবার হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, সকল বিপদ আপদ থেকে আপনি আমাকে বাঁচালেন, আজ পর্যন্ত আপনার নাম জানলাম না, আপনার পরিচয় জানলাম না, বলেন না আপনার পরিচয়টা কি, আপনার নাম কি? এবার মুরব্বী ডাক দিয়ে বলছেন যুবক রে, তুমি আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো, আমি দুনিয়ার সাধারণ কোন পাবলিক না, সাধারণ কোন মানুষ না। তুমি যখন ঘর থেকে বের হয়ে আসার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলা,
প্রত্যেক সালাতুল হাজতের নামাজ শেষ করার পরে আল্লাহ একজন ফেরেশতা সালাতুল হাজত পড়ার সাথে সাথে যেই গোলাম সালাতুল হাজত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা তার সিকিউরিটির জন্য পাঠাইয়া দেন। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, পড়ার কারণে আমার আল্লাহ সালাতুল হাজত পড়বার কারণে আমাকে সাথে সাথে তোমার সিকিউরিটির জন্য পাঠাইয়া দিয়েছে। চলার পথে বারবার সালাতুল হাজত পড়েছো, আমি তোমাকে হিফাজত করেছি, সকল বিপদ থেকে বাঁচিয়েছি। কারণ আল্লাহ বলেছেন যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে সিকিউরিটির ব্যবস্থা করেন। ও গোলাম তুমি চলে যাও, আজকে থেকে চলার পথে যেই গোলাম প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়বে আল্লাহ সাথে সাথে রহমতের একজন ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তির জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেন। কোন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এরপরে কি হলো? ছেলে যাইতে পারলো কিনা, মুরব্বি পরে কোথায় গেল, তুলার বাদ এখানে রেখে দিলাম। এতটুকু পর্যন্ত বুঝাইলাম যে সালাতুল হাজত পড়লে কি উপকার হয়। এজন্য সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।